নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুঁই শাকের পাকোড়া। এটা বানানোও খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই পুঁই শাকের পাকোড়া বানানোর জন্য আমাদের কি লাগছে। পুঁই শাকের পাকোড়া বানানোর জন্য আমি এখানে পুঁই শাকের শুধু পাতাটাকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। মিহি করে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কাটা একটু বেশিও ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টিস্পুন পোস্ত, স্বাদ মতো নুন, 1 কাপ বেসন, জল আর পাকোড়াটা ফ্রাই করার জন্য আমাদের লাগছে সাদা তেল। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দেব বেসন, চালের গুঁড়ো, পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে খুব ভালোভাবে একবার মিক্স করে দেব। এই পাকোড়াটা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে ভালো লাগে, আবার ভাত বা ডালের সাথেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবারে এর ভিতরে পুঁই শাকের পাতাগুলো দিয়ে আরও একবার এটাকে মিক্স করে দেব। পুঁই শাকের এই পাকোড়াটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়, আবার পেঁয়াজ রসুন ছাড়াও। আমার নিরামিষ রেসিপিটাই বেশি ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটাই শেয়ার করছি। এবারে এর ভিতরে অল্প অল্প করে জল দেবো আর এটাকে মেখে নেব। যেরকম ধনেপাতার পাকোড়া বানানোর সময় আমরা একটা মিক্সচার তৈরি করি, ঠিক সেইভাবেই এটাকে করতে হবে। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। চালের গুঁড়ো দেওয়ার জন্য পাকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়। আবার একটু জল দেবো। জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, বেশি জল হয়ে গেলে এটা পাতলা হয়ে যাবে আর পাকোড়াটা ভালোভাবে তৈরি করতে পারবেন না। মিক্সচারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দেব তেল, আর তেলটাকেও ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর মিক্সচার থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট পাকোড়া আমরা তৈরি করে ফেলবো। পাকোড়ার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। এবারে এর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হতে দেব। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর পাকোড়াগুলোকে খুব সাবধানে উল্টে দেবো আর উল্টো সাইডটাও ভালোভাবে ভাজা হতে দেব। উল্টে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে এটাকে উপর থেকে এইভাবে চাপ দেবো। এইভাবে চাপ দিলে পাকোড়াটা ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হবে, নাহলে বেসনটা ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে তেল থেকে বার করে নেব। আর এইভাবেই বাকি যে মিক্সচারটা আছে ওটা থেকেও পাকোড়াগুলো বানিয়ে ফেলবো। প্যানে যদি অনেকটা জায়গা থাকে তাহলে আপনারা একসাথে 6টা-8টা পাকোড়াও তৈরি করতে পারেন। শুধু খেয়াল রাখবেন একটার গায়ে আরেকটা যেন লেগে না যায়, তাহলে ছাড়াতে একটু অসুবিধা হয়। পুঁই শাকের পাকোড়া সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। একটা পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন ভিতর থেকে এটা কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখুন, এটা ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু কাঁচা ভাব নেই। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করে দিন।